নয়, দেখো আমি একটাও গয়না পরিনি, এটা একটা চেন পরেছি শুধু। আমার গয়না কি জানো? দিস ইউনিফর্ম ইজ মাই ornament। ইমান হচ্ছে স্কুলের ছাত্র, আরো একজন আছেন আমার এখানে স্কুলের আফরিন জাবিও আমার স্কুলের ছাত্র। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটা ভালো খবর। আমাদের সমাজে যখন নানা ব্যভিচার, দুর্নীতি, অন্যায় অবিচারের খবর আমরা তুলে ধরি, আপনারা প্রতিনিয়তই দেখেন। আজকের যে খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ইউনিফর্মই আমার সবচেয়ে দামি গয়না। আইপিএস পাপিয়া সুলতানার বার্তায় অনুপ্রাণিত বাংলা। নয়, দেখো আমি একটাও গয়না পরিনি, এটা একটা চেন পরেছি শুধু। আমার গয়না কি জানো? দিস ইউনিফর্ম ইজ মাই ornament। এর থেকে বড় গয়না হয় না। এটা আমাকে সব দিয়েছে, সব। নাম, যশ, টাকা পয়সা মাইনেটা তো মাসের শেষে ঢোকে, ওটা নিয়ে আমি কথাই বলছি না। পরিচিতি, খ্যাতি, আর কি দিয়েছে জানো? অনেকের জন্য কিছু না কিছু করার ক্ষমতা। কখনো কেউ দেখো, সেটা কিন্তু 9-10 কোশ্চেনের ওপর বেস করে মেনলি হয়। তাই 9-10 যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি বা পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্সের কিছুটা পার্ট, এগুলো যখন পড়তে হয় জিকে, সেগুলো কিন্তু এখন থেকে পড়তে হয়। তোমাদের যা কিছু কম্পিটিটিভ এক্সাম শুরুটা কিন্তু এখনই, তাই প্রস্তুতি এখনই। আর ডিসিপ্লিন সবচেয়ে বড় জিনিস। আমি কি বলি জানো ডিসিপ্লিন কাকে বলে? যেদিন তোমার পড়তে ইচ্ছে করবে সেদিন পড়বে তো, আর যেদিন পড়তে ইচ্ছে করবে না সেদিন বেশি করে পড়বে, সেটা ডিসিপ্লিন। ঠিক আছে? মন তোমার কথায় চলবে, তুমি মনের কথা না। এই সময় মন কিন্তু খুব উড়ু উড়ু থাকে, একটু তোমাদের দোষ নয়। ফেসবুক দেখতে ইচ্ছে করে, প্রেম করতে ইচ্ছে করে মন দিয়ে, পালিয়ে যেতে ইচ্ছে করে, মুভি দেখতে ইচ্ছে করে, ছেলে বন্ধু থাকতে ইচ্ছে করে, এগুলো সব ইচ্ছে। মন একবার দেবে, একটাই কাজ এখন, চাকরির জন্য পরীক্ষা দিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে না হলে কিন্তু বিয়ে হবে। বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়, আমরা এখন থেকে করব, মেয়েরাও বিয়ে করে। কেন? সেদিন বিয়ে করবে যেদিন তুমি বিয়ে করতে পারবে। কাকে করবে? যাকে তোমার ইচ্ছে করবে। তাহলে কবে করবে, কাকে করবে, কিভাবে করবে, তুমি ঠিক করবে। নিজের টাকায় বিয়ে করতে হবে। সবগুলো কি কারোর ওপর না। বাবা মা তো কষ্ট করলো, জন্ম দিল, এতদূর বড় করলো, পড়ালো, খাওয়ালো, তোমাকে জামা কাপড় কিনে দিল, তোমার পাশে দাঁড়ালো, তাহলে এরপর তো ফেরত দেওয়ার সময় সমাজকে আর বাবা মাকে। তাই তো বড় হয়ে গেছে, টিনেজ প্রায় কমপ্লিট হতে চললো, এবার ঝাঁপিয়ে পড়ো, প্রস্তুতি। তো বি প্রিপেয়ার, আমরা সবাই পাশে আছি। শেষ করার আগে বলবো, অনেক অনেক বড় স্বপ্ন দেখো। আজকের এই অসামান্য প্রতিবেদনটি তুলে ধরছেন আপনাদের সামনে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা দেখছেন যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গায় ভাইরাল হয়েছেন আইপিএস পাপিয়া সুলতানা, যিনি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার এসপি হিসেবে কর্মরত রয়েছেন। দেখুন, পুলিশ বলতেই আমরা বুঝি, পরিষ্কার বাংলা কথায় মানুষ যা বোঝে, যে পুলিশ বলতেই বোধহয় সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করে, নিজেরা অনেক ঘুষ গ্রহণ করে, নিজেরা খুব ভালো সুখের জীবনযাপন করে, মানুষকে মারধর করে, এটাই একটা মানুষের মধ্যে একটা ধারণা পৌঁছে গেছে। কিন্তু পুলিশ যে অনেক পুলিশ আছেন যারা এই সমাজের পরিবর্তন চান, সমাজের কাজ করতে চান, সমাজের মানুষকে, যারা দরিদ্র প্রান্তিক মানুষ তাদেরকে তুলে ধরতে চান, তাদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসতে চান, তেমনই একজন আইপিএস অফিসার পাপিয়া সুলতানার কথায় কিন্তু গোটা বাংলা অনুপ্রাণিত হয়ে গেছে। কি বলেছেন আইপিএসের বার্তা? যে আত্মবিশ্বাসী আমার গয়না। একটি সামাজিক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন এবং সেখানে তিনি বলেন যে দেখুন, আমার শরীরে কোনো সোনা রূপো নেই, এই যে খাকি উর্দি, এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ অলংকার। কোনো পুলিশ
বলবে এ কথা? আমরা তো দেখি, অনেক পুলিশদের দেখতে পাই যে খাকি উর্দি পরে আপনারা কলকাতা পুলিশের দেখলেন শান্তনু বিশ্বাসের কি বেরিয়েছে চার্জশিটে। তিনি প্রত্যেকটা থানা থেকে উৎকোচ নিতেন এবং তার ঘরে বসে জমি জায়গা এই সমস্ত সব দালালি হতো প্রমোটিংয়ের। সেখানে আমরা বলতে পারি যে এই যে আদর্শবতী নারী পুলিশ আইপিএস পাপিয়া সুলতানা, তিনি কিন্তু বাংলার মানুষের শুধু নয়, যেখানে যেখানে তার এই সারা দেশের মানুষের কিন্তু কাছে তিনি হৃদয় জয় করে নিয়েছেন। দেখুন, পশ্চিম মেদিনীপুরের যে অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে মন ছুঁয়ে গেলেন, আপনাদেরও অনুপ্রাণিত করবে এবং অন্য যারা পুলিশ কর্মীরা আছে তাদেরও এই বক্তব্য শোনা উচিত। তাদেরও পাপিয়া সুলতানার পথ অনুসরণ করা উচিত। পাপিয়া সুলতানার পথ যদি অনুসরণ করেন তাহলে শুধু পুলিশ বিভাগ নয়, গোটা বাংলার প্রান্তিক পিছিয়ে পড়া মানুষ কিন্তু জেগে উঠবেন। বিশেষ করে নারীদের জন্য তিনি যে বার্তা দিয়েছেন, নারী পুরুষ সকলের জন্য, কিন্তু নারীদের, যেখানে আমাদের এখানে নারী সুরক্ষা নেই, নারীরা অবহেলিত, নাবালিকা বিয়ে এখনও, বালিকা বিয়ে এখনও, মানে যেটাকে বাল্যবিবাহ বলে সেটা এখনও বন্ধ করা যায়নি, এখনও বাল্যবিবাহ চলছে, সেখানে দাঁড়িয়ে পাপিয়া সুলতানা কিন্তু সকলের কাছে একটা অনুপ্রেরণার একটা প্রতীক হতে পারেন। সেই অনুষ্ঠানে তিনি, আপনারা শুনলেন যে সেই অনুষ্ঠানে তিনি যেটা বললেন উনি, যে আমার সবচেয়ে দামি গয়না কোনো সোনার রূপো নয়, আমার গয়না হলো ইউনিফর্ম। এই ইউনিফর্মকেই আমাকে পরিচয়, সম্মান এবং মানুষের জন্য কাজ করার সুযোগ এবং তাদের মুখে হাসি ফোটাবার শক্তি দিয়েছে। ভাবতে পারছেন? একজন মহিলা পুলিশের আইপিএস অফিসার, তিনি বলছেন তার শরীরের যে পোশাক, আজকে তো বেশিরভাগ পুলিশে ভুলে গেছেন, খাকি উর্দি পরলেই তাদের চোখ লাল হয়ে যায়, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে। এ তো চলছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই একজন বিরল পুলিশ এসপি, পুলিশ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তিনি কিন্তু প্রমাণ করে দিলেন। এই সভাতেই আপনারা শুনলেন যে তিনি যে কথাটা বলেছেন যে আত্মবিশ্বাসী হোক সবচেয়ে বড় গয়না, সঠিক বলেছেন। মানুষের আত্মবিশ্বাস, স্বামী বিবেকানন্দ বলেছেন যে আত্মবিশ্বাস কখনো হারিও না, আত্মবিশ্বাসই তোমাকে মুক্তির পথ দেখাবে। নিজের ওপরে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কি করে এগোবেন? ঠিক কথাই তিনি বলেছেন। ব্যক্তিত্ব ও আচরণই হোক শক্তি। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কেউ দুর্বল ভাবার সাহস না পায়। অনেক ছাত্রীরা সেখানে ছিলেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, তিনি ওই ছাত্রীদের মনে করিয়ে দেন যে ছেলেদের মতো মেয়েরাও পরিবারের দায়িত্ব সামলাতে পারে। ছেলেরা যেমন ধরুন পরিবারের দায়িত্ব সামলায়, মেয়েরাও ইচ্ছা করলে পারে। নিজের পরিচয়, নিজের আয় এবং নিজের নামে একটি নিরাপদ ঠিকানা, এগুলো প্রতিটি নারীর স্বপ্ন হওয়া উচিত। আহা, এগুলো তো কথা নয়, মানুষের জীবনের এক একটা সিঁড়ির ধাপ এগোনোর পথ বাতলে দিয়েছেন এই আইপিএস পাপিয়া সুলতানা। নিজের জীবনের উদাহরণ তিনি দিলেন, বললেন আমি তখনই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমার সন্তানের সমস্ত দায়িত্ব নিজের সামর্থ্যে বহন করতে পারবো। তাই চাকরি পাওয়ার পরেই আমি যা হয়েছি। তাহলে মানুষ চেষ্টা করলে কোথায় পৌঁছতে পারে। উনি যে উদাহরণগুলো দিয়েছেন, যে দেখুন এখনকার ছেলেমেয়েরা ফেসবুক এই সমস্ত থাকে, সবটাই নির্ভর করে হচ্ছে মনের উপরে। মন থেকে সেগুলোকে প্রত্যাখ্যান করে এগিয়ে যেতে হবে, যে এখন পড়াশোনা করার সময়। খুব খুব ভালো। এই পশ্চিমবঙ্গের এখন যে আইপিএস, আগে আমাদের দময়ন্তী সেন ছিলেন বা অন্যান্যরা ছিলেন, কিন্তু এই নারী পুলিশ অফিসার কিন্তু সকলকে ছাপিয়ে এগিয়ে চলেছেন তার বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে। পুলিশকে এমন জায়গায় নিয়ে গেছেন, পুলিশ আর মানুষের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, মানুষ যাতে পুলিশকে মনে করে যে পুলিশের সাথে মানুষের কোনো শত্রুতা নেই, পুলিশ হচ্ছে মানুষের বন্ধু। কিছু মানুষ
কিছু পুলিশ এমন আচরণ করেন মনে হয় যেন মানুষ তাদের শত্রু। পুলিশ ধরুন আজকে পশ্চিম মেদিনীপুর আছেন, কালকে উনি ব্যারাকপুরে আসতে পারেন, বারাসাতে আসতে পারেন, দক্ষিণ 24 পরগনায় যেতে পারেন, আরও রাজ্যের বিভিন্ন জায়গায় উনি যেতে পারেন। কিন্তু যে জায়গায় উনি যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু উনি ওনার নিজের করে নিচ্ছেন, নিজের আপনজন করে নিচ্ছেন সেখানকার মানুষকে। তার এই দৃঢ়তা, আত্মসম্মান, দায়িত্ববোধ অসংখ্য নারীকে অনুপ্রাণিত করছে গোটা বাংলার মানুষকে। তাই আমরা আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে পাপিয়া সুলতানাকে স্যালুট জানাতে চাই আমরা এইরকম যে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা পুলিশ পাপিয়া সুলতানার আদর্শকে বহন করে তারা এগিয়ে চলুন। তাহলে বাংলার অনেক ভালো হবে, বাংলার পিছিয়ে পড়া মানুষের অনেক উন্নতি হবে, মানুষ খুব সুখ এবং শান্তিতে থাকতে পারবে। মানুষের সঙ্গে পুলিশের আর কোনো বৈরিতা থাকবে না, পুলিশ আর মানুষের সঙ্গে একটা বন্ধুত্বের মেলবন্ধন ঘটবে। পুলিশকে মানুষ মনে করবে তাদেরই পরিবারের সন্তান। এটাই তো আমরা চাই, আর এটা চাই বলেই আপনাদের সামনে আমরা এই খবর তুলে ধরছি। আপনাদের যদি মনে হয় যে এটা একটা ব্যতিক্রমী খবর, অবশ্যই খবরটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কখনো ভিউজের দিকে তাকায় না। আদর্শ তিতুমির পত্রিকা চায় সমাজ পরিবর্তন। আদর্শ তিতুমির পত্রিকা চায় অন্যায়, ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে লড়াই করতে। তাই আমাদের আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জেনে রাখবেন সেটাই হবে আমাদের কাছে আপনাদের আশীর্বাদ। আজ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।